আরে মুসলমানের সিদ্ধান্ত হওয়া দরকার, নবীর সুন্নাহর বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয়, এমন সংবিধান মুসলমান মানতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যদি নেতা কেন রাষ্ট্রপতি যদি চলতে বলে, প্রধানমন্ত্রী যদি চলতে বলে, নবীর সুন্নাহর বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান নবী, আপনার এই উম্মতকে আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি তো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বামানা মাহবুব। আল্লাহ পাকের মাহবুব যেই নবী, আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান পয়গম্বর সমস্ত নবীর চাইতে আপনি আমার প্রিয়, সমস্ত মাখলুকের চাইতে আপনি আমার প্রিয়। ওগো নবী আপনি যেহেতু আমার কাছে সবচাইতে প্রিয়, আপনার মতো দেখতে যদি কোনো উম্মত হয়, তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে, আপনার মতো সুন্নাত তরিকায় যদি কেউ ঘুমায়, আপনার মতোই যদি কেউ খানা খায়, আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে, ও নবী আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায়, ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয়, মুহাম্মদের সুন্নাত কোন উম্মতের মধ্যে থাকলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা গোলাম কার? জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু এখানে আজকে অনেক আলোচক রয়েছেন, আপনাদের ইসলাহ করার মতো অনেক যোগ্য মানুষ এখানে আসবেন, তারা বয়ান করবেন। আলোচনা আগেও হয়েছে, আরও সামনে হবে। বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন বিষয়ের উপরে আপনাদের সামনে আলোকপাত হবে। বাকি আমি মনে করি আমার যে অল্প একটু সময়, এই সময়ে আমি কিছু বাতিলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারব। মসজিদে যেমন জুতা চোর আছে, সমাজে ঠিক তেমনভাবে টুপি পাগড়ি ধারণ করে কিছু মানুষের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো আহলে কোরআন, আর এক ঈমান চোরের নাম হলো কাদিয়ানি, আর এক ঈমান চোর হলো হিজবুত তাওহীদ। মাজার পূজারি, কবর পূজারি, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, মাইজভান্ডারি সবগুলো ঈমান চোর। চলেন আমি বাংলাদেশে কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দিই, শুধু একটি বিষয়ের উপরে। কোরআনে কারীমের সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন মেনে নাও, আর যেখান থেকে তিনি তোমাদের নিষেধ করেন তোমরা বিরত থাকো। বলেন নবীর আদেশ নিষেধ মানার কথা আল্লাহ পাক বলেছেন, নবীকে মানার দরকার আছে না নাই? শুধু তাই নয়, কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ,
তোমরা যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ করো, নবীর মতোই চলো, নবীর মতোই কাপড় পরো, নবীর মতোই চলাফেরা যেন তার মতোই হয়। এক কথায় পুরা লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাকের রাসূলের সুন্নাতের অনুসরণ করা। যদি এটা করতে পারি আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর বিষয়টা কেমন হলো? একটা উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার বুঝবেন। বলেন আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে, আপনার প্রতিবেশীর কোনো সন্তান যদি আপনার সন্তানের মতো দেখতে হয়, তাহলে প্রতিবেশীর যেই সন্তানটা আপনার সন্তানের মতোই দেখতে যাওয়া, ওই সন্তানের প্রতি বাবার একটা অন্তরের ভালোবাসা অটোমেটিক তৈরি হয় না হয় না? কথা বুঝেন নাই। মনে করেন আপনার একটা ছেলে মারা গেছে, মনে করেন পাশের বাড়িতে একটা ছেলে হলো, এই ছেলেটা দেখতে হুবহু আপনার মৃত ছেলের মতো। আপনি আপনার ওই ছেলেটাকে খুব ভালোবাসতেন। এই যে পাশের বাড়িতে ছেলেটা আসলো আপনার ছেলের মতোই দেখতে, এই ছেলেটার প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয় না? কেন হয়? কারণ ওই ছেলেটা দেখতে আমার ছেলের মতো। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান নবী, আপনার এই উম্মতকে আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি তো আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বামানা মাহবুব, আল্লাহ পাকের মাহবুব যেই নবী আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আল্লাহ পাক বুঝাইতে চান পয়গম্বর সমস্ত নবীর চাইতে আপনি আমার প্রিয়, সমস্ত মাখলুকের চাইতে আপনি আমার প্রিয়। ওগো নবী আপনি যেহেতু আমার কাছে সবচাইতে প্রিয়, আপনার মতো দেখতে যদি কোনো উম্মত হয়, তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে, আপনার মতো সুন্নাত তরিকায় যদি কেউ ঘুমায়, আপনার মতোই যদি কেউ খানা খায়, আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে, ও নবী আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায়, ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয়। মুহাম্মদের সুন্নাত কোন উম্মতের মধ্যে থাকলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তার মানে যদি কেউ নবীর মতোই সুন্নাত পালন করতে চায়, ওই মানুষটাকেও আল্লাহ নিজের তরফ থেকে ভালোবাসেন। তাহলে বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আরো আয়াত নেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানবে না, যেই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানবে না, রাসূল এবং সাহাবীদের সিদ্ধান্তের বাহিরে অন্য কিছু মানবে, আল্লাহ পাক বলেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। তাহলে বলেন তো নবীর সুন্নাত যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন জান্নাতি না জাহান্নামী? শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যারা নবীর সুন্নাতকে মানে না, নবীর অনুসরণ করে না, আল্লাহ তাদেরকে কাফের বলে সিদ্ধান্ত দিয়েছেন। সুতরাং আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই, যারা নবীর সুন্নাত মানে না, যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের?
সবাই বলেন মুসলমান না কাফের? তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম, যারা নবীকে মানে না, নবীর সুন্নাত মানে না, হাদিস মানে না, তাহলে আল্লাহর আয়াত এবং নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত অস্বীকারী, নবীর সুন্নাত অমান্যকারীরা প্রকাশ্য কাফের এবং জাহান্নামী। ক্লিয়ার? তাহলে এই সিদ্ধান্ত আমাদের এটাও দেওয়া দরকার, আমার নবীর সুন্নার বাহিরে যদি আমার সন্তান আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে যদি আমার বাপ আমাকে চলতে বলে, আমি আমার বাপকেও চিনি না। আমার মা যদি সুন্নাতের বিরুদ্ধে চলতে বলে, আমি আমার মাকেও মানি না। সুন্নাতের বিরুদ্ধে যদি আমার পীর চলতে বলে, আমি আমার পীরকেও মানি না। সুন্নার বিরুদ্ধে যদি আমার শিক্ষক আমাকে চলতে বলে, আমি আমার শিক্ষককেও মানি না। সুন্নার বিরুদ্ধে যদি আমার বস আমাকে চলতে বলে, আমি আমার বসকেও মানি না। আরে মুসলমানের সিদ্ধান্ত হওয়া দরকার, নবীর সুন্নার বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয়, এমন সংবিধান মুসলমান মানতে পারে না। আল্লাহ রসুলের সুন্নার বিরুদ্ধে যদি নেতা কেন রাষ্ট্রপতি যদি চলতে বলে, প্রধানমন্ত্রী যদি চলতে বলে, নবীর সুন্নার বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। তাহলে আমরা বলেন নবীর সুন্নার বিরুদ্ধে চলা যাবে? নবীর সুন্নাত যারা অস্বীকার করে মুসলমান না কাফের? এটা আমার কথা না আল্লাহর। তাহলে চলেন আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দেই। এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন। নামটা কত চমৎকার, কি সুন্দর নাম, আহলে কোরআন। মানে ওরা কোরআন মানে কোরআনওয়ালা, এত দামি মানুষ। অথচ এই কোরআনওয়ালা দাবি করে তারা বোঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীকে মানি না, সুন্নাত মানি না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ না বলেন, যারা নবীর সুন্নাত মানে না, কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো, অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি, নবীকে মানি না। অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো। তো নবীকে অমান্য করে কোরআন মানা যায়? কথা কয় না। আহলে কোরআনদের মধ্যে দুইজন ব্যক্তির কিতাব আমার কাছে আছে। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক আবু সাইদ খান, ইনি আহলে কোরআনের একজন সদস্য। উনি বলতে চান নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আহলে কোরআনের আবু সাইদ খান লিখছে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়া করে বলবো, একটু খেয়াল রাখবেন। আহলে কোরআনরা লিখছে, কেউ কোনো বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। এই বইটা দিয়ে তারা বুঝাতে চাইল নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই। শুধু তাই নয়, আর একটা বই আছে আমার কাছে, এটার নাম ধর্ম সংস্কার। লেখক হলো বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে শুধু যে হাদিস অমান্য করতে হবে, সুন্নাত মানা যাবে না, শুধু এমনটা নয়, বাশার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। এই বইটার ধর্ম সংস্কার পৃষ্ঠা নম্বর 22, এই 22 নম্বর পৃষ্ঠার মধ্যে বাশার লিখছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের, নাউজুবিল্লাহ গয়না, হাদিসের কিতাবকে 2 নম্বর মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে। বলে এই সমস্ত কিতাব 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইল আল্লাহ রসুলের সুন্নাত বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না। বলেন, যারা নবীর সুন্নাত অমান্য করে, নবীর অনুসরণকে যারা অস্বীকার করে, এরা মুসলমান না কাফের? তাহলে আমরা কোরআন সুন্নাত থেকে একটা সিদ্ধান্ত পেলাম, যারা নবীর সুন্নাত মানে না, যারা হাদিস মানে না, ওই আহলে কোরআনরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে